সবাই বলে কিছু জায়গা এড়িয়ে চলাই ভালো, কিন্তু যদি অজান্তেই এমন এক অভিশপ্ত দরজার সামনে দাঁড়িয়ে যান যার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। রাহাতও ভেবেছিল এইসব কেবল গল্প, কিন্তু সেদিন রাতে সব বদলে গেল। রোমাঞ্চ ও শিহরণ জাগানো আজকের গল্প অভিশপ্ত দরজা। এক বাবা, শেষমেশ চাকরিটা হয়েই গেল। শস্য শ্যামলা ছোট্ট গ্রামের ছেলে রাহাত ছোট থেকেই বেশ বুদ্ধিমান হিসেবে পরিচিতি পেয়েছে। গ্রামের আর পাঁচটা ছেলের মতো নয় সে। একটু চুপচাপ আর একা একা থাকতে ভালোবাসলেও রাহাত কিন্তু কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ধারে কাছে একেবারেই নেই। চাকরি তো হলো, তবে তাকে ছেড়ে যেতে হবে দূরের কোনো গ্রামে। সেখানে ভাড়া থেকেই তাকে তার স্কুল করতে হবে। চাকরি পাওয়ার খুশি আর পরিজন ছেড়ে বাইরে থাকার ক্লেদ যেন এক মিশ্র অনুভূতি নিয়েই গন্তব্যে রওয়ানা দিল রাহাত। গন্তব্যে পৌঁছে সে দেখল এই গ্রামের সঙ্গে তার যে নিজের গ্রাম তেমন একটা ফারাক নেই। সব সময়ের সঙ্গে সঙ্গে নিজের হয়ে উঠবে মনে মনে ভেবে নিয়ে সে বেশ আশ্বস্ত হলো। স্কুল থেকে সামান্য একটু দূরেই একটি পুরনো বাড়িতে তার থাকার জায়গা হলো। এখানে আসার পরেই সে শুনেছে সেই ঘরটা নাকি অভিশপ্ত। রাত হলেই সেখানে কিছু একটা ঘটে। রাহাত এসব কুসংস্কারে বিশ্বাস করে না, কিন্তু প্রথম রাতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। রাত তখন একটা। হঠাৎ শব্দে রাহাতের ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন দরজায় আঘাত করছে। সে স্থির হয়ে শুনল। হঠাৎ একটা বিকট শব্দে দরজাটা নড়ে উঠল। সে উঠে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে চলল। দরজার নিচ দিয়ে যেন হালকা কুয়াশার মতো কিছু একটা ঢুকছে। সে কাঁপা কাঁপা হাতে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই, কেবল ঘন কালো অন্ধকার। হঠাৎ তার ঘাড়ের কাছে ঠান্ডা শ্বাসের অনুভূতি হলো। মুহূর্তেই সে দরজা বন্ধ করে দিল। পরের দিন গ্রামের কিছু মানুষকে ঘটনাটি বলল। সবাই শুনে খুব আতঙ্কিত হলো। একজন বৃদ্ধ বলল, ওই ঘরটা অভিশপ্ত। 50 বছর আগে একজন বিধবা নারী সেখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে প্রতি পূর্ণিমা রাতে সে ফিরে আসে। রাত হাসল। এসব গল্পের কোনো ভিত্তি নেই। কিন্তু সেই রাতেই আবার দরজায় আঘাত পড়ল। এবার শুধু শব্দ নয়, যেন কার ভয়ঙ্কর আর্তনাদ সে শুনতে পেল। কি বিভৎস চিৎকার! রাহাত ভয় পেলেও সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকালো। সে দেখল দরজার সামনে এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে, তার মুখ ঢাকা, কিন্তু পায়ের নিচে কোনো ছায়া নেই। তার গোটা শরীর শীতল হয়ে গেল। দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করলো সে, কিন্তু ততক্ষণে কানের কাছে একটা গা শিউরে ওঠা ফিসফিসানির শব্দ রাহাতের গোটা শরীরকে কেমন যেন ঠান্ডা করে দিল। রাতভর দরজায় ধাক্কা চলল। সকালে দরজা খুলে দেখে বাইরে মাটিতে তাজা রক্তের দাগ। সেই দিন থেকেই রাহাত বুঝতে পারল কিছু অভিশাপ সত্যিই থাকে। পরের রাতে সে আরো সাবধান হয়ে থাকলো। তার হাতে ছিল একটা
একটা পুরনো তাবিজ, যেটা এই ঘটনার পর গ্রামের এক বৃদ্ধা তাকে দিয়েছিল। বৃদ্ধা বলেছিল, রাতের বেলা ওর ডাক শুনলেও দরজা খুলবি না, ও মুক্তি চায়, কিন্তু তার মুক্তির অর্থ মৃত্যু। কিন্তু সে রাতে দরজার আঘাত আরো জোরালো হলো। পুরো ঘরটাই যেন কেমন কাঁপতে লাগলো। হঠাৎ করে বাতি নিভে গেল। রাহাত এক কোণে সরে দাঁড়ালো। ফিসফিসানি এবার আরো কাছে, যেন তার ঠিক কানের পাশে। তুমি আমায় ভয় পাও? মুক্তি দাও আমাকে, মুক্তি দাও। সে কিছুতেই সাহস করে দরজা খুলতে পারছিল না। ঘরের জানালাগুলো প্রচন্ড বাতাসে কাঁপতে লাগলো। তাবিজটা হাতে শক্ত করে ধরলো সে। ঠিক তখনই এক নারীর আর্তনাদ শোনা গেল। ধীরে ধীরে দরজার ধাক্কা কমতে থাকলো। সকাল হলে রাহাত দেখল দরজার সামনে একটা পুরনো ছবি পড়ে আছে। ছবিতে এক যুবতীর মুখ। তার চোখে ছিল অসহ্য যন্ত্রণা। চিঠির পেছনে রক্তের দাগে লেখা, আমি এখনো বন্দী আছি।